ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى وتبارك في القرآن القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله সম্মানিত উপস্থিত শ্রদ্ধেয় মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইরা, আমার আদরের দুয়ার জায়গা মুরব্বিয়ানে আযম, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে আমরা লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি। পৃথিবীর মধ্যে মুশরিকিনদের অন্তর্ভুক্ত না করে মওলা করিম রহম করে অশেষ দয়ার দিকে তাকাইয়া আপনাকে আমাকে একজন মুসলমান মা বাবার ঘরের মধ্যে জন্ম দিয়েছেন, এর জন্য আমি শুকরিয়া আদায় করি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা শুনতেছিলাম সূরা কাহফের তাফসীরের মধ্যে। তো আজকে আমার বিশেষ বক্তব্য ছিল সূরা কাহফের ভিতরে, কিন্তু আলহামদুলিল্লাহ প্রথমে আমি শুকরিয়া আদায় করেছি, তারপরে আমি পড়ে দিচ্ছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আব্বার চাচা, আমার দাদা একজন রাত্রিবেলা 1টা বা 2টা নাগাদ ইন্তেকাল হয়েছে। তো আমাকে ওনার জানাজার মধ্যে যেতে হবে, আমাকে খুব আদর করতেন। তো আল্লাহ পাকের কাছে আপনাদের প্রত্যেককে নিয়ে দোয়া করি আল্লাহ যেন ওনাকে মাগফিরাত নসিব করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে মুত্তাফিক আলাইহি বুখারী শরীফ ও মুসলিম শরীফ থেকে একটা হাদিস মুবারক আমি আপনাদেরকে শোনাচ্ছি। হাদিসটি হলো এইভাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের একজন সাহাবী, বন্ধুত্বপূর্ণ সাহাবী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর আব্বা ছিলেন, যার নাম ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। উনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছ থেকে একটা জিনিস নিতে চাই। দয়াল নবীজি বললেন, আপনি তো আমার সেই দিনের সাথী, যে দিন আমার কাছে কেউ ছিল না, তখন আল্লাহ এবং আপনি ছিলেন। আপনি সেই দিনের সাথী, যেই দিন আমাকে মুশরিকিনরা হত্যা করার জন্য কলা কৌশল করেছিল, সেই দিন আপনি আমার জন্য আপনার দরজার মধ্যে পিঠ না গিয়ে আমার অর্ডারের ইন্তজারের মধ্যে ছিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আপনি কি চান আমাকে প্রশ্ন করেন।
সঙ্গে সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে এমন একটা দোয়া শিক্ষা দেন, আমাকে এমন একটা দোয়া শিক্ষা দেন যে দোয়াটি আমি নামাজের ভিতরেও পড়ব, মানে আমি আল্লাহর সাথে যখন সাক্ষাতের মধ্যে যাব তখন আমি যেন এই দোয়াটি পড়তে পারি এবং বাহিরেও যেন এই দোয়াটি পড়তে পারি। আর এই দোয়াটি এমন ভাবে হয় যেন আমার জীবনের সমস্ত কথাটিকে যেন আমি তুলে ধরতে পারি এবং এই দোয়ার মধ্যে যেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা ঢোকানো থাকে। জুড়ে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বন্ধু, আমি আপনাকে একটা দোয়ার কথা শিক্ষা দিচ্ছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়ে দিয়েছেন, আল্লিমনি, আমাকে শিখিয়ে দিয়েছেন যে বল, বন্ধু আপনি পড়ো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। সম্মানিত হাজিরিন, আমি যখনই নামাজের মধ্যে প্রায় সময় এই দোয়াটি আমি পড়ি, অনেক সময় আমার মনের মধ্যে একটা কথা চলে আসে। আমি এর যখন ব্যাখ্যা আপনাদের সম্মুখে বলবো তখন এই দোয়াটি পড়তে আপনি আরো বেশি ইন্টারেস্ট ফিল করবেন। দোয়াটির অর্থ হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার প্রিয় সাহাবীকে বলে দিচ্ছেন যে তুমি পড়ো, নামাজের মধ্যে পড়ে নিও এবং নামাজের বাইরের দোয়ার মধ্যে তুমি এই দোয়াটি পড়ে নিও। যে দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আয় আল্লাহ, আমি আমার নিজের উপর, আমি আমার নফসের উপর অধিক 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 জুলুম করে ফেলেছি, আমি গুনাহ অধিক করে ফেলেছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা, আয় আল্লাহ, আমার একটাও বিশ্বাস, আমার একটাই ধারণা, আমার একটাই জানা, আপনি ছাড়া কেউ আমাকে মাফ করনেওয়ালা নাই। জুড়ে বলে সুবহানাল্লাহ। ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনি আপনার পক্ষ থেকে আপনার রহমানিয়তের মতো করে আমাকে মাফ করে দাও। জুড়ে বলে সুবহানাকা, সুবহানাল্লাহ। ওয়ারহামনি, আয় আল্লাহ, আমি তো মাফও চেয়ে নিয়েছি, দোয়া করে নিয়েছি, এখন আমার একটু জরুরত আছে জীবনের মধ্যে চলতে, একটু রহমতের জরুরত, আল্লাহ একটু রহমত আমাকে দিয়ে দাও। জুড়ে বলি সুবহানাল্লাহ। ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, আল্লাহ আরেকটি কথা আমি জানি, অবশ্য বেশক ডেফিনেটলি আপনি ছাড়া আমাকে কেউ তমাশিক করনেওয়ালা নয়, আমাকে কেউ রহমত দেনেওয়ালা নাই, আমাকে কেউ মাফ করনেওয়ালা নাই। ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, আল্লাহ আপনি অতি পরম দয়ালু। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই দোয়া যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিককে শিখাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছ থেকে অর্ডার চলে আসলো, বন্ধু আপনার এই যে দোয়া যেটা আপনি আপনার সাহাবীকে আপনি শিখাইয়া দিলেন, আমি আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে, যতক্ষণ পর্যন্ত আপনার উম্মতরা এই দোয়া করবে না তারা নামাজ থেকে বাইরে হইতে পারবে না। জুড়ে বলি সুবহানাল্লাহ। এর জন্য এই দোয়াটি আপনি পড়ার সময় এই যে তরজমা বললাম, সেই তরজমাটি, সেই ব্যাখ্যাটি, সেই বাংলা অর্থটি আপনি আপনার জেহেনের মধ্যে আনবেন। আমার নামাজের সময় প্রায় সময় আর কি চেষ্টা করি এই তরজমাগুলা তুলে ধরার। তো ইনশাআল্লাহ আমি এক এক করে আমি আপনাদেরকে যে নামাজের ভিতরে যেগুলা দোয়া পড়ি, সূরা পড়ি, সূরা ফাতিহা পড়ি, এইগুলা বাহ্যিক তাফসীর, বাহ্যিক বিশ্লেষণ এবং অভ্যন্তরীণ বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ যেন তার এই সামান্যতম গোলামকে এইগুলা তুলে ধরা আপনাদের দিলের মধ্যে আসর হয়, এমন ভাবে শব্দগুলা যেন আমার জবান দিয়ে বাহির করার একটু তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। এই দোয়া নামাজের মধ্যে পড়বেন, নামাজের বাইরে যখন আপনি হাত উঠাইবেন তখন এই দোয়াটি আপনারা পড়বেন, এতে কোনো অসুবিধা নেই।